গোপুসোনাকে দর্শন করিয়ে আজকের মিনি ব্লগটি শুরু করলাম। এই ব্লগটি ছিল অনেক পুরনো, ভিডিও করে রেখেছিলাম কিন্তু পোস্ট আর করা হয়নি। আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিওগুলো দেখতে পেলাম, তাই ভাবলাম ডিলিট করার আগে একবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। শীতের সকাল ছিল, তো ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, তাই বাবাকে উঠে যে চা বানিয়ে দিই ওটা আর দেওয়া হয়নি, কারণ উঠে দেখি বাবা পুজো করছে। তো সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়েই কিন্তু বাবার জন্য ডিমের কারি আর রুটি বানিয়ে দিলাম। তারপরে কিন্তু চা দিয়েছিলাম, একটা রুটি দিয়ে বাবা খেয়ে চলে গেছিলো। তো আমার বরবাবুর ছুটি ছিল ওই দিনটাতে, তো তিনজন মিলে কিন্তু ওই ডিমের কারি দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি নখগুলো বড় হয়েছে বলে নখগুলো কাটতে বসছিলাম। তো বাবা আর মেয়ে ছুটির দিন থাকলে ওদের যেন পুরো মধুর মিল হয়ে যায়। আমাকে তো মেয়ে একদমই সহ্য করতে পারতো না, বাবা থাকলে সারাদিন বাবা বাবাই করে। তাই আমি ওকে বলেছিলাম যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, ট্রলি ব্যাগ গুছাবো। সর ব্যাগ গুছাবো, সর। আমি পালিয়ে যাবো, আমি পারপরে পালিয়ে যাবো। আমাকে তুই ভালোবাসিস না, আমি এখানে থাকবোই না। সরে যা, সরে যা। যেই ট্রলি ব্যাগ গোছাতে বসে গেছিলাম, মেয়ে দেখো ব্রাশ করতে করতে ছুটে গিয়ে ট্রলি ব্যাগের মধ্যে বসে গেছে। তো যাই হোক, তারপরেই কিন্তু সোনামাতার বাবাকে নিয়ে বাজারে চলে গেছিল। তো ওর বাবার কাছে বলেছিল সকালে ঘুম থেকে উঠে যে ও মাংস খাবে, আর সকালে তো ডিমের কারি দিয়ে এমনিতেই রুটি খাওয়া হয়েছিল। আমি শুধু খাইনি, ওর বাপ মেয়ে কিন্তু খেয়েছিল। তো যাই হোক, ওরা চলে যেতে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে কোনটা কি রান্না করব দেখে বাকি সবজিগুলো গুছিয়ে রেখেছিলাম। তারপরে ঘরের কাজ বাজ তো থাকেই, তো ওইগুলো করে নিলাম। তারপরে সোনামা চলে এলো বাজার থেকে। নিয়ে এসো মাংস। কেন নিয়ে এলে কেন আজকে তুমি? এ বাবা, অনেক কিছু নিয়ে এসো। ডাবও নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, মাংস খেয়ে বিকেলে ডাব খেয়ে হজম করবে নাকি? তো মাংস নিয়ে এসেছিলো, তাই ওইগুলো প্রথমে পরিষ্কার করে তারপরে সবজি কাটতে বসেছিলাম। মেয়ে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ও মটরশুঁটিগুলোও ছাড়িয়ে নিয়েছিল। তো সব কিছু জোগাড় করে দেওয়ার পরেই কিন্তু বরমশাই মাংস রান্না করেছিল। তো মাংসটা কিন্তু আমি খুব একটা রান্না করি না, আমার বরমশাই থাকলেই কিন্তু বরকে দিয়েই রান্নাটা করাই। তো যাই হোক, বরমশাইয়ের হাতের মাংস রান্না আমার খুবই পছন্দের। জানি না তোমাদের বরের হাতের রান্না কে কে ভালোবাসো, আমি তো খুবই ভালোবাসি। তো মাংস রান্না হচ্ছিল, মেয়ে কিন্তু বারবার জিজ্ঞেস করছিল রান্না হয়েছে রান্না হয়েছে। আমি বলেছিলাম হ্যাঁ হয়ে গেছে, তাই দেখো ছুটে এসে দেখতে চাইছিল সত্যি রান্না হয়েছে কিনা। তো আমি ওকে কিন্তু একটু ঠকিয়েছিলাম, তখন কিন্তু মাংস রান্না হয়নি, সবে কাঁচা ছিল। তো তারপরেই কিন্তু কষা হয়ে যেতে ওকে অল্প করে দিয়েছিল ওর বাবা, ও খেয়েছিল। মাংসের কালারটা কিন্তু ওই দিন হ্যাপি হয়েছিল, টেস্টও হয়েছিল। তো যাই হোক, তখন খেয়েছি, টেস্টটা হয়তো এখন আর মনে নেই। তো যাই হোক, মাংস রান্না হয়ে যেতেই কিন্তু আমরা খেতে বসে গেছিলাম। তো মাংস আর সকালে যে ডিমের কারিটা হয়েছিল, আমি আর বরমশাই কিন্তু ডিমটা খেয়েছিলাম না, ওই ডিমের ঝোল আর একটু ভাজাভুজি করেছিলাম, ওইগুলো দিয়েই কিন্তু খেতে বসে গেছিলাম। মাংসে এলাচ গুঁড়ি দেওয়ার সেন্টটা সত্যি খুব সুন্দর লাগে। তো ডিম মাংস একদিনেই খেয়ে নিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো?